হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা জানি যে বিগত কয়েক বছর ধরে 2016 পর থেকে কোনো এসএলএসটি নিয়োগ হয়নি এবং আমরা সেই এসএলএসটির জন্য সবাই ওয়েট করছে যে একটা নিউ নোটিফিকেশন আসুক কবে আসবে। ওবিসির জন্য এখন রিসেন্ট যে ওবিসির জন্য কেস চলছে, ওবিসি কেস না মিটলে হয়তো নিয়োগ আসবে না। তারপর তাছাড়া 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটাও কিন্তু এখন প্রশ্নের মুখে। তো এত কিছুর পরেও আমাদের কিন্তু কোনো এসএলএসটির দ্বিতীয় আশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এমতো অবস্থায় প্রত্যেক স্কুলে আমরা জানি যে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু আছে এবং এমনও হচ্ছে যে স্কুলের গুলিতে টিচার অভাবে স্কুলগুলি কিন্তু প্রায় বন্ধের মুখে, এরকম পরিস্থিতিও তৈরি হচ্ছে। প্রত্যেক সাবজেক্টের হয়তো অ্যাভেলেবেল টিচারই নেই। তো এই মতো অবস্থায় আমরা একটা নিউজ কাটিং এর থেকে, উত্তরবঙ্গ সংবাদ থেকে আমরা একটা নিউজ পেলাম, যে নিউজটাতে বলা হয়েছে যে ভুতুড়ে নিয়োগ, একরকম বলতে পারেন ভুতুড়ে ভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে। স্কুল কর্তৃপক্ষও জানে না কিভাবে নিয়োগ হচ্ছে, কারা মাইনা দেবে। যারা ক্যান্ডিডেট তারা একরকম কিছু সোর্স বলছে যে এনজিও বা কিছু একটা নিয়োগ প্রক্রিয়া, একটা এনজিওর মাধ্যমে হচ্ছে, ইন্টারভিউ দিয়ে হয়েছে, এরকম বিভিন্ন বিভিন্ন কিছু। এটা বিশেষ করে উত্তরবঙ্গে মেখলিগঞ্জ জেলাতে কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং সেটার নিউজ কাটিং তোমরা এদিকে দেখতে পাচ্ছ। দেখো, ওই নিউজ কাটিং এ যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গ সংবাদে যে এক্সক্লুসিভ নিউজ, সেখানে দেখো বলা হয়েছে, দেখো হেডলাইনে লেখা আছে, স্কুলে স্কুলে খুলে ভুতুড়ে নিয়োগ। একদম ঠিক, ভুতুড়ে নিয়োগ, ভুতুড়ে ভাবেই নিয়োগ কিন্তু স্কুলে খুলে চলছে। এবং এইভাবে যদি চলে তাহলে কিন্তু এসএলএসটির যে হওয়ার যে খুবই প্রয়োজন হয়েছে এখন। কারণ এসএলএসটি বিগত কয়েক বছর থেকে হয়নি, তার জন্য কিন্তু প্রচুর ভ্যাকেন্সি তৈরি হয়েছে। এই মতো অবস্থায় সরকার কিন্তু এই সামনে বিধানসভা ভোট আছে, ভোটের আগে একটা কিন্তু নিয়োগ নিলেও নিতে পারতো। ঠিক আছে, যেহেতু স্কুলের পরিস্থিতি খুবই খারাপ টিচার করে, সেহেতু কিন্তু হতে পারতো। কিন্তু এই এখন যে নিউজ দেখছি তাতে করে সেটাও হয়তো, সেটারও হওয়া একদম বন্ধের মুখেই হয়ে যাবে যা পরিস্থিতি। কারণ এইভাবে যদি নিয়োগ হয়ে যায়, স্কুলে টিচারের যে ঘাটতি সেটা তো পূরণ হয়ে যাবে, তাহলে তার এসএলএসটির কোনো গুরুত্বই থাকবে না, তাই না? তো এখানে দেখো নিউজ আর্টিকেল যেটা বলেছে, সেটা হচ্ছে স্কুলে স্কুলে ভুতুড়ে ভাবে শিক্ষক নিয়োগ হচ্ছে। পুরোটা যদি পড়ো, এখানে দেখো বলা আছে, এখানে কয়েকটা স্কুলের নাম দেওয়া আছে মেখলিগঞ্জের, উত্তরবঙ্গের মেখলিগঞ্জ ডিস্ট্রিক্টে। সেই সমস্ত স্কুলে কিন্তু দুজন একজন করে টিচার কিন্তু নিয়োগ হয়েছে। এবং তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় যে, যারা স্কুলে চাকরি পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করলে, মানে ওই এখানে যেটা আর্টিকেলে যেটা বলেছে যে, ওদেরকে জিজ্ঞাসা করে জানা গিয়েছে কি, যে ওদেরকে কোনো একটা এনজিও সংস্থা, সিই বা এরকম কিছু একটা নাম এখানে মেনশন করেছে, এরকম কোনো একটা সংস্থা, এনজিও সংস্থা তাদেরকে কলকাতাতে ইন্টারভিউ নিয়েছে এবং ইন্টারভিউ নিয়ে সিলেক্ট হয়েছে। ঠিক আছে, সিলেক্ট হয়ে তারা কিন্তু স্কুলে জয়েন করেছে, মাইনা 10,000 সামথিং এরকম কিছু দেওয়ার কথা হয়েছে। তাদের কিন্তু এইভাবে নিয়োগ করা হয়েছে। এটা এই আর্টিকেলে যা বলছে, নিউজ আর্টিকেলটা যেটা বলছে। আর স্কুল কর্তৃপক্ষ যেটা বলছে, যেমন এখানে একটা স্কুলের নাম বলা হচ্ছে উপেন চৌকি, মেখলিগঞ্জের উপেন চৌকি হাই স্কুলের যে ভারপ্রাপ্ত শিক্ষক যিনি আছেন, তিনি বলেছেন, তার নাম এখানে উল্লেখ করা আছে, বিপুল রায়। বিপুল রায় তিনি বলেছেন যে, এই যে একটা 64 জনের একটা লিস্ট ওখানকার স্কুলের এসআই মারফত কিন্তু এখানে একটা এক্সেলে এই 64 জনের নাম একটা লিস্টেড করে স্কুলকে পাঠানো হয়েছে। ওই স্কুলের মধ্যে ওদের স্কুলেরও, ওই উপেনচৌকি হাই স্কুলেরও দুজন কিন্তু ছিল, দুজন। এবং সেহেতু, এবং ওরা কিন্তু যেহেতু স্কুল থেকে কোনো টাকা এখন চাইছে না, যারা গেস্ট টিচার হিসেবে নিয়োগ হয় তাদের থেকে স্কুলকে পে করতে হয়, কিন্তু এরা কিন্তু স্কুল থেকে কোনো টাকা চাইছে না, ওই এনজিও সংস্থা এই টাকাটা ওদেরকে পে করবে। যেটুকু টাকা ওদের সাথে কথা হয়েছে স্যালারি হিসেবে 10,000 টাকার মতন বা ওরকম কিছু। তো সেহেতু উনি বলেছেন, যে বিপুল বাবু বলেছেন যে, যেহেতু স্কুলে চরম টিচারের ঘাটতি, তো এরকম যদি টিচার কোন এনজিও সংস্থা থেকে ম্যানেজ করে দেয়, তাহলে তাদের যেহেতু দরকার, সেহেতু ওরা কিন্তু সেই লিস্টে নাম আছে বলেই কিন্তু তারা স্কুলে পড়ানোর সুযোগ দিয়েছেন। এটা তার বক্তব্য, ওনার বক্তব্য হচ্ছে এইটা। ঠিক আছে, এবার আসল কি নকল কি এখন কিন্তু কেউ কিছুই জানে না। তো নিউজ আর্টিকেলে এটাই বলা হয়েছে। তো এইভাবে 64 জনের মেখলিগঞ্জ ডিস্ট্রিক্টে পাঠানো হয়েছে। এবার এইভাবে যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে আস্তে আস্তে এইভাবে নিয়োগ হতে থাকে, তাহলে কিন্তু এসএলএসটি হওয়া একদমই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো আসল এইটার কি ঘটনা এখন কেউ কিছুই জানে না। তবে এই রকম ভাবে যদি নিয়োগ হয়, তাহলে কিন্তু এসএলএসটির ভবিষ্যৎ অন্ধকার। কারণ
এমনিতে প্রচুর ভ্যাকেন্সি আছে বলে হয়তো সরকার বাধ্য হবে একটা এসএলএসটি নিয়োগ করাতে, কারণ তাছাড়া স্কুলকে রান করানো মুশকিল হবে। এর মতো অবস্থায় এইভাবে যদি শিক্ষক নিয়োগ নিয়ে যদি স্কুলের যে ঘাটতি শিক্ষকদের সেটা যদি পূরণ হয়, তাহলে কিন্তু সেটা যে এসএলএসটির জন্য যারা আশা করে আছে তাদের জন্য কিন্তু খুবই খারাপ খবর। ঠিক আছে, তো এইটাই আমাদের নিউজের আজকে জানানো ছিল। এছাড়া আরো কিছু ভিডিও, যদিও ভিডিওগুলো আমি অন্য একটা চ্যানেল থেকে কালেক্ট করেছি, সেই চ্যানেল থেকে কালেক্ট করে আমি তোমাদেরকে দিচ্ছি, কারণ সবার এটা দেখা উচিত। তো সেই যারা যে ক্যান্ডিডেটটা পেয়েছে তাদের মধ্যে দুজন ক্যান্ডিডেটের এখানে স্টেটমেন্ট আছে, মানে ওরা বলতে চাইছে কি আর কি, কিভাবে ওরা নিয়োগ হলো। আর একটা স্কুলের শিক্ষিকা তিনিও বলেছেন যে এটা সম্পর্কে কিছু বক্তব্য রেখেছেন ওই কিছু সাংবাদিকের। আমি একটা চ্যানেল থেকে এটা কালেক্ট করেছি, অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে, তো সেটা তোমাদেরকে জানানোর জন্য আমি এটা আপলোড করলাম, যাতে করে তোমরা দেখো যে অ্যাকচুয়ালি ওনারা কিভাবে নিয়োগ হচ্ছে, কিভাবে কি হয়েছে, সেটা আরো একটু ডিটেলসে তোমরা ওই ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। যাই হোক, এটা কিন্তু ঠিক হচ্ছে না। যাই হোক, এটা কিন্তু বন্ধ হওয়া উচিত এইভাবে নিয়োগ। এবার কি ব্যাপার কি আসল সেটা আসলে মানে দেখতে হবে, যদি কোনো ভালো উদ্দেশ্যে হোক খারাপ উদ্দেশ্যে এটা পরের কথা, কিন্তু নিয়োগটা হয়ে যাচ্ছে, স্কুলের টিচারের ঘাটতিটা পূরণ হয়ে যাচ্ছে, এটাই মুশকিল। এবং তাহলে কিন্তু আমাদের মতন এসএলএসটি যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য খুবই একটা খারাপ খবর বলে আমার মনে হয়। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখো, ভিডিওগুলো যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো দেখো, তাহলে তোমরাই বুঝতে পারবে ব্যাপারটা কি, এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করছিলাম। অনলাইনে অ্যাপ্লিকেশন করার পরে আমাদের কাছে মানে কল মারফত আসে আপনি সিলেক্ট হয়েছেন। তারপর আমাদের ট্রেনিং ইন্টারভিউ হয়। ইন্টারভিউতে আমি যাই কুচবিহারে, ওইখানে আমাদের প্রথমে ইন্টারভিউ হয়, তারপর লিখিত পরীক্ষা আমাদের কলকাতায় গিয়ে হয়। ওখানে আবার আমাদের ট্রেনিং করানো হয় কীভাবে পড়াতে হবে না হবে এই বিষয়ে। স্কুলের তরফ থেকে আমাদের কতগুলো মডিউল দিছে, ঠিক আছে। বাচ্চাদের বেসিক ইংলিশ ব্যাপারে যে কমিউনিকেশন আছে ওই দিকটা বাচ্চাদের মানে এগিয়ে নিয়ে যাওয়া, কিভাবে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশ কমিউনিকেশনটা কিভাবে করতে হবে এই ব্যাপারে। তার মধ্যে সোশ্যাল সার্ভিস কতগুলো, যেমন মনে করেন সোশ্যাল অ্যাক্টিভিটি কিভাবে কি করতে হবে, আর হিউম্যান ক্যালকুলেটর, মানে বাচ্চাদের একটু দেখানো যে কিভাবে কি করতে হবে, মানে আমরা ইংলিশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, এইভাবে আমরা এইভাবে আর কি করছি। ক্লাস 5 থেকে আসলাম আমি, ইংলিশ কমিউনিকেশনের উপরে একটা ক্লাস নিয়ে আসলাম। আমার নাম রুমা বর্মন। আমাদের নিয়োগটা হচ্ছে পেপারপত্রের মাধ্যমে সার্কুলার দিয়েছে, তারপরে আমরা ফিল আপ করেছি, তারপরে পরীক্ষা গিয়েছিলাম কলকাতায়, ওখানে পরীক্ষা দিয়েছি, তারপরে রেজাল্ট আউট হয়ে গেছে, তারপরে আবার ওখানে ভাইবা দিয়ে আসছি। স্কুলে আমি ক্লাস 6 দিয়েছি, আমাকে বাংলা, সেগুলো বাংলা দিয়েছে আর কি। কোনো সময় কোনো ক্লাস যদি ফাঁকা থাকে তাহলে হেড স্যার যদি যাইতে বলে তাহলে আমি সেই ক্লাসগুলো গিয়ে করি। আমার যেরকম কোয়ালিফিকেশন সেরকমই, আমার তো এমনিতেই বাংলা আর কি না। যে মনে করো ক্লাসগুলো একটু মনে করো যে অফ থাকে সে ক্লাসগুলো যাই, আর এমনিতে সাবজেক্ট আমার বাংলায়। আমাদেরকে সরকার দিবে না, যেহেতু সেই একটা ফাউন্ডেশন যেটা এনজিও কাজে আমরা যুক্ত হয়েছি, সেহেতু এনজিওই আমাদেরকে দিবে। আমার ব্যক্তিগত মত মানে সেটা হচ্ছে, আমরা তো বিগত বেশ কয়েক বছর অনেক কিছু দেখলাম শিক্ষা দুর্নীতির। তো আপনারা এটা ভালো করে একটু খোঁজ খবর নিন, কেননা অনেক রকম খবরই শোনা যাচ্ছে। কেউ বলছেন কম্পিউটার টিচার হিসেবে কোনো স্কুলে কেউ জয়েন করেছে, কোথাও কাউন্সিলর হিসেবে জয়েন করেছে, কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে তারা হয়তো মেইন স্ট্রিমেই পড়াচ্ছেন, তাদের কোনো ডিগ্রি নেই, বিএড ডিএলএড এই ধরনের কোনো ডিগ্রি নেই, কিন্তু তারা মেইন স্ট্রিমে অনেক সময় পড়াচ্ছেন, এবং তারা সেভাবে কোনো ভ্যালিড ডকুমেন্ট দেখিয়ে জয়েন করেছেন বলেও তো আমার মনে হচ্ছে না। কেননা যখন আমাদের কোনো টিচার নিয়োগ হয় তার একটা লিস্ট কিন্তু স্কুল এবং টিচার সংক্রান্ত একটা লিস্ট কিন্তু সেন্ট্রালি পাবলিশড হয়, এটা কম বেশি পিডিএফ হিসেবে সবার কাছেই চলে আসে। তো এরকম কোনো লিস্ট কিন্তু আমরা সেন্ট্রালি, অর্থাৎ আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে বা এসএসসির তরফ থেকে কিন্তু আমরা শুনিনি কখনো আমরা যে এরকম কোনো লিস্ট বেরিয়েছে যে কোনো স্কুলে কোনো এনজিও থেকে বা কোনো এনজিও অনেক স্কুলে কিছু টিচার নিয়োগ করেছে, এরকম কোনো লিস্ট আমরা জানিনি, জানা নেই আমাদের। এবার স্কুল জানতে পারে, এইচওআইরা জানতে পারেন, আমার জানা নেই। দেখুন, নাম প্রকাশ তো কেউ করতে চায় না, অনেকেই তো বলছে যে একটা টাকার লেনদেন হচ্ছে, এটা আমি বলছি টাকার লেনদেন হচ্ছে, এবার সেই টাকা কার খাটের তলায় যাচ্ছে আমরা কি করে বলবো। ম্যাম আপনার নামটা বলবেন? কাপিয়া রায়, ভোটবাড়ি সীতানাথ হাই স্কুল, মেকিলগঞ্জ, কোচবিহার।